কথার পাতা ফাঁদে পড়ে ম্যান্ডি নিজের মুখে স্বীকার করলো যে অগ্নি আমাকে বিয়েটা করেনি, আসলে আমাকে বিয়েটা করেছে প্রান্তিক। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। অগ্নি কথাকে বলে, তুই আবার আমার বিয়ে দিবি? আমার এসব আর ভালো লাগছে না, এসব থেকে আমার মুক্তি চাই। তখন কথা বলে, হ্যাঁ মুক্তি দেবই, আপনাকে নির্দোষ প্রমাণ করে আমি চলে যাব। তখন অগ্নি কথাকে বলে, আমি কি তোকে একবারও বলেছি চলে যেতে? এরপর কায়দা কানুন ও বাড়ির সবাই চলে আসে। তারা সবাই মিলে প্ল্যান করতে থাকে কিভাবে ম্যান্ডিকে জব্দ করবে। এরপর বিয়ের কথা শুনে ম্যান্ডি তো আনন্দে আত্মহারা হয়ে যায়। তখন কথা বেশ বুঝতে পারে ম্যান্ডি অসুস্থ হওয়ার নাটক করছে। কথা ম্যান্ডিকে কায়দা করতে ম্যান্ডিকে ঠাকুর ঘরে নিয়ে যায় আর বলে, তোকে এই ঠাকুরের বাসনগুলো শব্দ না করে তুলে রাখতে হবে। আর ম্যান্ডিও কথার বিয়ের ফাঁদে পড়ে কথার সব কথা শুনতে থাকে। এরপর কথা চালাকি করে অগ্নির পরিষ্কার জামা কাপড়গুলো আবার ম্যান্ডিকে কাচতে দেয়। আর অগ্নিও কথার তালে তাল মেলায়, আর ম্যান্ডিও জামা কাপড়গুলো কাচতে থাকে। এরপর চিত্রা আসে ম্যান্ডিকে বাঁচাতে। অপরদিকে কথা সবাইকে বলে, আমাদের আবার রাজবাগ হোটেলে যেতে হবে, সেখানে গিয়ে আমাদের জানতে হবে মান্ডবীর সাথে সেদিন হোটেলে আরও কে কে গিয়েছিল। এই বলে কথাও সবাই মিলে আবারও হোটেলে যায়। হোটেলের রেজিস্টার খাতায় দেখতে পায় বিনয় মাঝি নামে একজন ম্যান্ডির সাথে গিয়েছিল, ও আরও একজন গিয়েছিল। কথা বলে, এই বিনয় মাঝিকেই ফোন করে জিজ্ঞেস করতে হবে ও সেদিন ম্যান্ডিকে বেনারসি এনে দিয়েছিল কিনা। এই বলে তারা বিনয় মাঝিকে ফোন করে। আর বিনয় মাঝির গলা শুনে কথা চমকে যায়। কথা বুঝতে পারে বিনয় মাঝি আসলে প্রান্তিক বিশ্বাস। কথা বলে, তার মানে যে লোকটা ম্যান্ডিকে বিয়ে করেছিল সে আর কেউ নয়, সে আসলে প্রান্তিক। কথা বলে, তার মানে যেভাবেই হোক মান্ডবীর মুখ দিয়ে আসল সত্যিটা স্বীকার করাতেই হবে। পরদিন কথা চালাকি করে ম্যান্ডিকে বলে, মান্ডবী তুই আমাকে আসল সত্যিটা বল, সেদিন কি পাচক মশাই সত্যিই তোকে বিয়েটা করেছিল? তুই যদি সত্যিটা না বলিস আর পাচক মশাই যদি পরে জানতে পারে, তাহলে কিন্তু পাচক মশাই তোকে আর বিয়েটা করবে না, দূর দূর করে তাড়িয়ে দেবে। তাই তোকে আসল সত্যিটা বলতেই হবে। তখন ম্যান্ডিও কথার ফাঁদে পড়ে সত্যিটা নিজের মুখেই স্বীকার করে যে না, সেদিন এভি আমাকে বিয়েটা করেনি, আসলে আমাকে বিয়েটা করেছিল প্রান্তিক। এভিকে পাওয়ার জন্য আমি এই মিথ্যে বিয়ের নাটকটা করেছি। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যে কথার ফাঁদে পা দিয়ে যেন ম্যান্ডি নিজের মুখেই সব সত্যি স্বীকার করে? কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি।